আমি রানু দত্ত আবার রানুর ঝুলি নিয়ে ঘর চলে এসেছি। আমি আজকে শোনাবো একটা রাজকুমারীর গল্প। রাজকুমারী বন্ধুদের সঙ্গে বাগানে ঘুরে বেড়াচ্ছে। সব অনেক বন্ধু বাগানে, ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে। পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা কচ্ছপ বসে আছে। তা রাজকুমারীকে বলছে, ও রাজকুমারী রাজকুমারী, আমাকে তোমার কাছে নিয়ে যাবে? তখন বলছে, বাবা একে আমি কোথায় নিয়ে যাবো? আমি বলছি, না না, আমি তোমায় কোথায় নিয়ে যাবো? বলছে, তোমার কাছে নিয়ে চলো না, তোমার খাটের তলায় রেখে দেবে, তুমি যা খাবে তাই দেবে, আমি তাই খাবো আর তোমার কাছে থাকবো, তোমায় আমার খুব ভালো লেগেছে। রাজকুমারী বলছে, না না, আমি নিয়ে যেতে পারবো না। ওর বন্ধুগুলো বলছে, নিয়ে যা না, তো কত করে বলছে নিয়ে যা না, অসুবিধে কে আছে? ও তো বলছে ও খাটের তলায় থাকবে, চুপচুপ থাকো না, অসুবিধা কী আছে, নিয়ে যা। বলছে তখন বন্ধুরা সবাই মিলে বলেছে বলে ও লুকিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে খাটের তলায় ছেড়ে দিচ্ছে ওর ঘরে। খাটের তলায় ও থাকে। বলছে, আমি কোনো অন্যায় করবো না, দেখো তুমি যা বলবে তাই শুনবো। খাটের তলায় রেখে দিয়েছে। যখন খায় ঘরে, তখন একটু খাবার দিয়ে দেয়, ও খাটের তলায় বসে বসে খেয়ে নেয়। এইরকমভাবে বেশ কদিন চলছে আছে। একদিন বলছে, ও রাজকুমারী রাজকুমারী, তুমি তো ঘুমাচ্ছ, আমাকে তোমার কাছে নিয়ে ঘুমাবে? আমি তোমার বিছানায় উঠবো, তোমার সঙ্গে গল্প করতে করতে ঘুমাবো। বলছে, না না, আমি বিছানায় তুলবো না, তুমি এক্ষুনি পটি করে ফেলবে, আমি তুলবো না। বলছি, না গো, আমি কিচ্ছু করবো না, তুমি দেখো তুলে আমার, আমি তুমি যা বলবে আমি তাই শুনবো। তো অনেক করে বলতে রাজকুমারীও অনেক দিন ধরে রেখেছে, তো কচ্ছপটাকে বেশ একটু ভালোবেসে ফেলেছে, তো তুলেছে। বুঝছে, তুমি তো আমার বন্ধু। মানে কচ্ছপটা বলছে যে ঠিক আছে, শোবো আমার পাশে। কচ্ছপটা গায়ে হাত বুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। কচ্ছপটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। রাজকুমারী এবার কচ্ছপটা মানুষ হয়ে গেছে, সুন্দর রাজকুমার হয়ে গেছে, হয়ে বিছানায় ঘুমাচ্ছে। রাজকুমারীও ঘুমাচ্ছে। হঠাৎ রাজকুমারীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছে পাশে কচ্ছপটা নেই, একটা রাজকুমার শুয়ে আছে। তখন ধীরপির করে উঠে পড়েছে, উঠে বলছে, কে তুমি এখানে? আমি এক্ষুনি বাবাকে ডাকবো। তখন উঠে পড়ে, না না রাজকুমারী, কাকু ডেকো না, আমি তো, তুমি তো আমাকে এখানে শোয়ালে, আমি তো তাই এসেছি, আমি তো নিজে নিজে আসিনি। তো বলছি, মানে আমি তোমাকে শুয়েছি? আমি তো কচ্ছপকে শুয়েছি। বলছি, আমি তো তোমার কচ্ছপ গো। বলছি, একদম মিথ্যে বলবে না। বলছে, আমি রাজার ছেলে, আমি মিথ্যে বলতে জানি না, তুমি আমাকে এখানে শোয়ালে, আমি তো তাই শুলাম। দেখো তোমার ঘরে খিল দেওয়া, কেউ যদি ঢুকতো তাহলে খিলটা দেওয়া থাকতো না, খিলটা তো তোমার আগেও দেওয়া ছিল, এখনও দেওয়া আছে, তাহলে এলো কী করে? তুমি বুঝতে পারছো না? কোথায় তোমার কচ্ছপ, দেখাও। তখন রাজকুমারী দেখছে সত্যি কচ্ছপটা তো নেই, রাজার ছেলেই আছে। তখন বলছে, কী করে তুমি রাজার ছেলে হলে কচ্ছপ থেকে, আমাকে সেটা দেখাও। বলছে, রাজকুমারী, আমি তো অভিশাপ জীবন বহন করছিলাম, আমি তো আগের জন্মে অভিশাপ পেয়েছিলাম, আর তুমি আমাকে আদর করে কাছে রাখলেই আমি মানুষ হব, আমার সেরকমই অভিশাপটা ছিল। তা সেই জন্যই তো আমি বললাম যে তুমি আমাকে একটু শোয়াবে তোমার কাছে, তোমার কাছে শুলাম বলেই তো আমি মানুষ হয়ে গেলাম, এটাই আমার অভিশাপ জীবন ছিল, আর সেই জীবন তোমার ছোঁয়াতেই কেটে গেল, তোমার ভালোবাসায়। রাজকুমারী তখন বললো, সত্যি? বলছে, হ্যাঁ, আমি মিথ্যে বলি না, আমি রাজার ছেলে, রাজার ছেলে হয়ে আমি তোমায় মিথ্যে কথা বলবো? তুমিও তোমার বন্ধু, আমি অভিশাপে এতদিন কচ্ছপ হয়েছিলাম। তখন রাজকুমারীর তো খুব কষ্ট লাগলো, আর রাজকুমারী তখন বললো, তাহলে তোমাকে আমি কোথায় রাখবো এবার?
বলছে আমি এই খাটের তলাতেই এখন লুকিয়ে বসে থাকবো, আর তুমি তোমার বাবাকে বলো, মাকে বলো আমি তোমাকেই বিয়ে করব। তখন ওর তো রাজকুমারেরও পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে, ওরও পছন্দ হয়ে গেছে। বলছে ঠিক আছে, আমি তো নিজে বলতে পারবো না, আমার বন্ধুদের দিয়ে বলাবো। বলছে ওর বন্ধুদের সব বললো ঘটনাটা, ওর বন্ধুরা এসে আবার ওর মাকে বললো, ওর মা আবার ওর বাবাকে বললো আর কি, দাদা নয় বাবাকে বললো। এবার বাবা মায়ের কথা শুনে রাজি হলো। তারপর জাঁকজমক করে রাজকুমারের সঙ্গে রাজকুমারী বিয়ে হয়ে গেল। আর রাজামশাইয়ের কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে, আর পুরো ছেলের মতন ওই রাজত্বেই থাকতো, একসঙ্গে থাকতো, আনন্দে থাকতো। আর ওরাও খুব সুখী হলো। রাজকুমারী রাজকুমারকে পেয়ে খুব সুখী হলো, রাজকুমারও রাজকুমারীকে পেয়ে খুব সুখী হলো। ওরা শান্তিতে ঘর করতে লাগলো। আমার গল্প শেষ হলো। আমি আবার একদিন আসবো রান্নার ঝুলি নিয়ে। আজ যাই।